নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ রাবড়ির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু একটু সময় সাপেক্ষ। বড় থেকে ছোট সকলেই কিন্তু এই ধরনের মিষ্টি খেতে খুবই পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে, তাই এখন গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। দেখুন দুধের ওপরে কিন্তু খুব সুন্দর একটা সর পড়েছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এবারে খুন্তির সাহায্যে আস্তে আস্তে সরগুলোকে তুলে কড়াইয়ের সাইডে লাগিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু রাবড়িটা বানাতে হবে। গ্যাসটা কিন্তু কখনোই হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়ামে রেখে কিন্তু রাবড়িটা বানিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে এটা বানাতে হবে, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন আমি 10 মিনিট ধরে এইভাবে সরগুলোকে তুলেছি। একইভাবে দেখুন আবারও কি সুন্দর সর পড়েছে। এই সরটাও আমি আস্তে আস্তে কড়াইয়ের সাইডে লাগিয়ে দিচ্ছি। রাবড়ি বানানোর জন্য একটু বড় সাইজের কড়া নিলে ভালো হয়। আর খুন্তিটাও এই রকম একটু ছুঁচলো মুখ দেখে নেবেন, তাতে করে পরে যখন রাবড়িটাকে কাটতে হবে বা কড়াইয়ের পাশ থেকে যখন রাবড়িটাকে তুলতে হবে তখন কিন্তু এই ধরনের খুন্তি হলেই সবথেকে সুবিধা হবে। দেখুন একইভাবে আমি কিন্তু সরগুলোকে তুলে তুলে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এইভাবেই আমি বেশ কিছুক্ষণ সময় ধরে সরগুলোকে তুলে নেব আর এইভাবেই কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব, যতক্ষণ না দুধটা 250 বা 300 ml মতো আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই প্রসেসটা চালিয়ে যাব। রাবড়ি বানানো কিন্তু খুবই সহজ, তাই ঝটপট আপনারা বাড়িতে এটা বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন। যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা হবে তখনই বাড়িতে আপনারা এইভাবে রাবড়ি বানিয়ে নিতে পারেন। সামনেই পুজো, তো বাড়িতে আসা অতিথিদেরও আপনারা কিন্তু এই ধরনের মিষ্টি বানিয়ে সার্ভ করতে পারেন। যারা একদমই প্রথম কোনো মিষ্টি বানাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই রাবড়িটা বানাতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি ঝামেলাও কিন্তু খুব কম। দেখুন কড়াইয়ের চারিদিকে কত সুন্দরভাবে সরগুলো আমি তুলে তুলে লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে এটা দেখতে, খেতেও অবশ্যই খুবই ভালো হবে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারেন, খুব ভালো হবে। এবারে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটাকে দুধের সঙ্গে এবারে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। আমি 2 চামচ দিয়েছি, আপনারা সেখানে 3 চামচ বা 4 চামচ ব্যবহার করতে পারেন। তবে 2 চামচ দিলেই আমার মনে হয় পারফেক্ট হবে। দেখুন সরটা কত সুন্দর লাগছে। এবারে আমি খুন্তি দিয়েই সরগুলোকে একটু একটু করে
কেটে নেব। কাটার পরে আমি সরগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আমি এই জন্যেই কিন্তু খুন্তিটা দেখুন ছুঁচলো মুখওয়ালা নিয়েছি, যাতে করে এটা কাটতে সুবিধা হয়। রাবড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি এটা পরিবেশন করে দেব। আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।